জিনিসটা একটু বোঝানোর জন্য, একটু তারা ওয়েট করো। এটা শুধুমাত্র এমনি বলতেছি না, এটা আমার প্ল্যানিং এর অংশ। যে আমি যে প্ল্যান বলছিলাম, তো প্ল্যানের একটা অংশ হচ্ছে যে আমি একটু করে বলি, আবার বলি, তোমরা ফিজিক্স এবং ম্যাথটা পরে বলতেছি। ফিজিক্সে কি বলছি বলো? তোমরা টেস্ট পেপারটা সলভ করবা। টেস্ট পেপারটা কয়টা সিকিউ বলছি? অ্যাটলিস্ট 50টা সিকিউ। শোনো, আমি এগুলো আবার শুরু থেকে বলতেছি। এটা ভিডিও হোক, এটা আমি শুধু হোয়াটসঅ্যাপে দেবো, বেশিক্ষণ করবো না, বড় ভিডিও হলে তো দেওয়া যাবে না। তো টেস্ট পেপারে কয়টা সিকিউ করবা? 50টা। তোমার প্রথম টার্গেট হচ্ছে 50টা সিকিউ। তো একটু আগে আমি বলছি, আবার বলতেছি, করা কাকে বলে জানি? করা করা মানে হচ্ছে যে এমনভাবে, যেন এমনভাবে করবা যে তুমি ওখান থেকে, তুমি ছাড়া আর কেউ কেউ পারবে না ওইরকম টাইপসের। মানে তুমি ছাড়া অন্য কেউ এটা কি সম্ভবই না পারা। তো এমনভাবে করো, আমি এটা লেখার দরকার নেই, এটা আমি লিখছি আর কি। তো যাই হোক, মানে খুব ভালো করে করবা। তো এখানে তোমরা তোমরা আমাকে আমার সাহায্য নিতে পারো। কীভাবে আমি বলছি একটু করে। তুমি বলো, স্যার আপনি 50টা থেকে পড়ার পরে, ধরুন 25টা পড়ার পরে তোমরা আমি তোমাদেরকে পড়া দিব। পড়া দেওয়ার পরে 25টা হয়ে গেলে তোমরা আমাকে বললো, স্যার একটা এক্সাম নিয়ে ফেলেন না 25টা থেকে, দেখি আমরা কতটুকু পারি। দেন আবার 25টা থেকে তোমরা আমাকে যেরকম বলবো আমি সেরকম এক্সাম নিব। বুঝতেছো আমার কথা? তোমরা আমাকে ঠিক করে দিবে, স্যার এটা এটা এক্সাম নেন না, অথবা এমসিকিউ বলতে পারো, সমস্যা নেই। স্যার আমরা এই চ্যাপ্টার পড়ছি, একটা এক্সাম নেন না, আবার রিভিশন দিই। এখন পড়া পড়া আমার কথাগুলো শেষ করি, যেহেতু ভিডিও হচ্ছে, অল্পতে কথা শেষ করতে। টেস্ট করতে কয়টা সিকিউ পড়বো? 50টা। এটা নিয়ে, এটার মধ্যে আমার লাইভ ক্লাসের একটা টার্ম ধরা ঢুকে আছে, তাই লাইভ ক্লাস নিয়ে আলোচনা করি। তো বলছিলাম, কেউ যদি শুধুমাত্র আমার লাইভ ক্লাস, সে লাইভ আইসা করুক, সে ভিডিও দেখে করুক, যেভাবে হোক, সে আমার স্টুডেন্ট যদি হয়, সে যদি আমার ছাত্রছাত্রী হয়, সে যদি আমার স্টুডেন্ট হয়, সে যেভাবেই করুক, আমার তো সমস্যা নেই। অনলাইনে হোক অফলাইনে হোক, আমারই তো করতেছে। তো ভিডিও যদি সে দেখে বা লাইভ ক্লাস যদি করে, তাহলে তার আমি বেশি কেন ধরবো? আমি কমই ধরি, যাও 25টা সিকিউর যে ম্যাটেরিয়ালস সে আমার ক্লাস থেকেই পেয়ে যাবে। এটা তোমরা নিজেরাও জানো যে এটা অস্বীকার করার মতো কথাই না, কারণ আমি করাই শুধু বোর্ড কোয়েশ্চেনগুলো বেশিরভাগ, ঠিক নাকি? তাহলে অন্তত 50টা সিকিউর মধ্যে 25টা সিকিউর যে ম্যাটেরিয়ালস, সেগুলো সে আমার ক্লাসে এখান থেকেই পেয়ে যাবে। আমি যদি পার চ্যাপ্টার থেকে 3টা করে ক্লাসও দিই, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। সে যদি 25টা সিকিউ কেউ করে, সে তাকে আমি কি কি দিয়েছিলাম চ্যালেঞ্জ, যে সে এ পাবে, এ 50টা সিকিউ যদি কেউ করে, সে এ প্লাস পাবে, এ পাবে, এ মানে বুঝো, মানে সে 35 নাম্বার পাবে 50 সিকিউতে। 35, বেশি কেন আশা করবা? কিসের থেকে 35 পারবে? শুধু আমার ক্লাসগুলো করতে। তার উপরে আমি একটা প্লে লিস্ট বানাচ্ছি, মানে এমনি তো চ্যাপ্টার ওয়াইজ প্লে লিস্ট বানাচ্ছি, তার উপরে আমি ওই যে সেকেন্ড পেপারের মতো ফার্স্ট পেপারের সবগুলো ম্যাথ নিয়ে একটা কি প্লে লিস্ট বানাচ্ছি। তোমাদেরকে প্লে লিস্টটা দিয়ে দিব, ভুলে গেলে তোমরা খুঁজে নিবা। প্লে লিস্টে প্রতিনিয়ত আপডেট হইতে থাকবে, প্রতি ক্লাস আপডেট হতে। তোমাদের কাজ হচ্ছে প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও, যারা লাইভ ক্লাস করো বা না করো, তোমাদের যাতে শিডিউল থাকে যে আমরা প্রত্যেকটা ভিডিও করছি কিনা, আমরা প্রত্যেকটা পড়া পারি কিনা, ঠিক আছে? এটা ফিজিক্স বেশি দিব কথাগুলো। তো এই জন্য 25টা সিকিউ তো তোমরা আমার লাইভ ক্লাস থেকেই পাবা। কেউ যদি আমার লাইভ ক্লাসটা ভালো করে করো, একদম কথা দিচ্ছি, সে ফেল তো জীবনে করবা না। এখানে ফেলের কথাটাও আনতে হচ্ছে, কারণ এখানে অনেক রকম সমস্যা আমি ফেস করতেছি। তবে ফেল তো ভুলেও না, অন্তত পাবা। শুধু আমার অঙ্কগুলো যদি আসলেই সিরিয়াসলি বুঝো এবং বাসায় গিয়ে শুধু বোর্ডের অঙ্কগুলো করো, আর 50টা যদি কেউ করতে পারে বাড়তি, ইনশাআল্লাহ প্লাস, এটা নিয়ে কোনো কথা নেই। এবার পড়ার সিস্টেমটা একটু মনে রাখবা, এটা আর বলবো না। কিভাবে পড়বো স্যার? তুমি পড়বা কম, দাগাবা বেশি। দাগাবা স্যার, দাগাবা মানে, মানে কেমনে, কেন দাগাবো বা কেমনে দাগাবো? দাগাবা হচ্ছে যে তুমি 50টা সিকিউকে, 50টা সিকিউকে কোনোটার ক, কোনোটার গ, কোনোটার খ, এইভাবে নিয়ে নিয়ে 50টা সিকিউকে তুমি 20টা সিকিউ বানানোর চেষ্টা করতে হবে। তুমি যখন পড়বা, তুমি কি সব সিকিউতে একদম গাধা? জীবনও তো না, এরকম তো হবে না। তুমি 50টা সিকিউকে দাগিয়ে দাগিয়ে কয়টা বানানোর চেষ্টা করবা? মনে করো প্রথমটার থেকে নিলা খ, পরেরটার থেকে নিলা গ। আমার কথাগুলো কি শুনতেছো? খুব ইম্পর্টেন্ট কথা, খুবই, এটা পড়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট কথা আমার আমার কাছে বর্তমানে। সেজন্য খুব ইম্পর্টেন্ট কথা। 50টা সিকিউ থেকে মনে করো প্রথমটা থেকে নিলা ক, পরেরটা থেকে নিলা গ, কারণ তুমি গ পাচ্ছ না, পরেরটা থেকে নিলা ঘ, অথবা বেশিরভাগেরই ঘ নিলাম, আমি ধরে নিলাম। সবগুলো যদি নাম্বার যোগ করো, তাহলে 20 10 কত 200 নাম্বারের একটা হবে না? তোমার, তুমি যখন 50টা পড়বা, তোমার টার্গেট থাকবে এটা থেকে 20টা বানানো। কেন স্যার? পরীক্ষার আগের রাতে তুমি পড়বা কি? পরীক্ষার আগের রাতে তুমি কি পড়বা? দিশাহারা হয়ে যায় আমরা, হয়ে যায়, এটা 100%। তো পরীক্ষার আগের রাতগুলোতে 2 দিন বন্ধ থাকলে, 1 দিন বন্ধ থাকলে পড়ার ফিজিক্সের 2টা, একটা হচ্ছে শুধু সূত্র রিভাইস, আর একটা হচ্ছে দাগানোগুলো রিভাইস।
তুমি আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নেই। হ্যাঁ শেষ, আমার সময় শেষ, কারণ সব দিক দিয়ে চোখ দিবা কিছু শেষ করতে পারবে না। তোমার টার্গেট থাকবে 50টা সিকিউকে দাগিয়ে কয়টা বানানো, 20টার কম, লেস দেন 20, নট মোর দেন 20। মোর দেন 20 হলে সমস্যা আছে, তোমার তোমার পড়ালেখায় অনেক ত্রুটি আছে, তোমার আমার ভিডিওগুলো 100 বার দেখা উচিত, দেখে তো আবার ম্যাথ করতে বসা উচিত। চেষ্টা করতে হবে 15টা বানানো, কারণ তুমি পরীক্ষার আগের রাতে কয়টা কাবার দিতে পারতো, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমার কথাটা বুঝছো? আর যেগুলো যেগুলো প্রবলেম রাখবা সেগুলো তুমি ম্যাটেরিয়ালস সিলেক্ট করে রাখবে। প্রবলেম এমন যদি এমন হয় যে যেটা প্রবলেম আছে একবারে পারোই না, সেটা তোমার সাথে শেয়ার করতে হবে। আর যদি মনে করো যে আমার ভিডিও দেখে অন্য কোনো সোর্স থেকে তুমি পারছো, তুমি পাশে লিখে রাখবা, কারণ পরীক্ষার আগে রাতে মাথা কাজ করে না যে আমি কিভাবে জানি বুঝছিলাম, ভুলে যাবা, সেটা লিখে রাখবে, এখানে লিখে ফেলবা যে আমি এইভাবে করে বুঝছিলাম। রেফারেন্স দিয়ে রাখবা, আমি কি বলছি বুঝছো, দাগাবাকি দিয়ে রেফারেন্স দিয়ে, সেটা আমার ভিডিও রেফারেন্স হইতে পারে, অথবা তোমার বইয়ের কোনো একটা লাইন হইতে পারে, আমি লাইনটা দেখে বুঝছিলাম, অথবা তোমার কোনো একটা খাতার পেজ হইতে পারে, খাতাগুলোকে নাম্বার দিয়ে দিবা, মানেই তুমি সম্পূর্ণ গোছানো পড়ালেখা করবা, তোমার A+ কেউ ঠকাইতে পারবে না। আমি অনেক দেখছি শুধু গোছানো পড়ালেখার কারণে A+ পাই। তাহলে রেফারেন্স সহ কি সহ, এটা হচ্ছে সিকিউ সম্পর্কে নির্দেশনা গেল। এমসিকিউ সম্পর্কে যেটা দিছি এর থেকে বেস্ট কোনো গিয়া হইতে পারে না। এমসিকিউ হচ্ছে কি চালাবো, সেশন চালাবো। যেহেতু আমি ম্যাথ ফিজিক্স দুইটাই করে, দুইটা নিয়েই বলতেছি, ম্যাথ ফিজিক্স দুইটা নিয়েই বলতেছি, তো ম্যাথ ফিজিক্স দুইটা নিয়েই বলতেছি, তোমাদেরকে বলতেছি তোমরা একটা সেশন চালাবা। সেশন কিরকম স্যার? সেশন হচ্ছে যে তোমরা প্রতি সেশনে 150টা সিকিউ রাখবা। যদি তোমার কোনোদিন খারাপ লাগে, শরীর অসুস্থ লাগে, তোমার যদি কোনোদিন ধরো তুমি বাইরে গেছো, তুমি কোনো কারণে যে কোনো সমস্যায় অ্যাটলিস্ট 100টা, তোমার টার্গেট থাকবে 100টার জন্য কম না হয়, আর 150টা হলে ভালো হয়। ওই যে বর্তমান যুগে কি একটা জানি ডায়লগ হয়ে মিলে গেল, মানে 150-এর কম নয়, 100টি হলে কি ভালো হয়। তো ওই টাইপসের অন্তত 100টি এমসিকিউ সেশন যদি তুমি চালাও, ফিজিক্স ম্যাথ বলছি। আচ্ছা এখানের মধ্যে কথাগুলো মনে রাখবো কি, এখানের মধ্যে দুইটা কথা মনে রাখবো। প্রথম কথা কি বলো, দাগাবো, অবশ্যই দাগাবো, দাগানো ছাড়া কোনো কাজ নাই। আর 2 নম্বর হচ্ছে যে এইটা, যে পার উইক আমরা একটা ফিজিক্স একটা ম্যাথ, একটা ফিজিক্স আর কয়টা ম্যাথ, একটা ম্যাথ চ্যাপ্টার কমপ্লিট করবই করব। ধরো সামনে ঈদ আসবে না, এখন ঈদও কিন্তু উইকের মধ্যে পড়ে, তো স্যার ঈদের উইকে কি নিব, মনে করো ম্যাথ থেকে বাস্তব সংখ্যা নিলা, নিজের বুঝ দিতে হবে, পড়ালেখার মধ্যে থাকতে হবে। বাস্তব সংখ্যা নিলা, তোমার বুঝ কিন্তু হয়ে যাচ্ছে, বাস্তব সংখ্যা প্রত্যেকে 1 উইক লাগে, তো তুমি সিস্টেম করে ঈদের 2 দিন 3 ঘুরতে পারবা। কিন্তু তুমি নিজেকে কখনোই ছুটি করতে পারবা না যে আমি ঈদের দিন ভাই ছুটি, না, কোনো ছুটি হবে না। তুমি দরকার হলে চ্যাপ্টার হিসেবে সেমি কন্ডাক্টর নাও, চ্যাপ্টার হিসেবে বাস্তব সংখ্যা নাও, শেষ। অথবা যেটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা নাও, কিন্তু তোমাকে কোনো পড়া থেকে ব্রেক দেওয়া যাবে না, এটা হচ্ছে পড়ালেখার মূল রুলস। ব্রেক দিলেই খেলা শেষ। হ্যাঁ, ব্রেক দিলে সুতা কেটে যায়, সুতার জোড়া লাগিতে অনেক কষ্ট করতে হয়। তো সেজন্য দাগাবো, পার উইক 2টা সেশন চালাবো। একটা সেশনে কয়টা করে থাকে, সেশন কিভাবে বলে, ডেইলি সেশন, কি ডেইলি সেশন চালাবো, 150টা অথবা 100টা করে সিকিউ। ওকে, 150টা করে সিকিউ হলে এক সপ্তাহে কত হয়, 700 1050টা হয়। পার চ্যাপ্টার কটা হয়, মানে পার সাবজেক্ট পার চ্যাপ্টার কয়টা হচ্ছে, 525টা করে হচ্ছে না, 1050টা হলে 525টা করে হচ্ছে। 525টা এমসিকিউ পড়ার পরে তোমার কোন ফাগলে বলবে তুমি A+ পাবো না, তুমি এমসিকিউতে 25-25 পাবো না, তো কে পাবে? কিন্তু দাগাইতে হবে। এবার 150টা সিকিউ, 525টা বলছে না, 525টাকে কমায় 100টা আনতে হবে। তোমার দাগাইতে হবে 525টাকে কমাইয়া 100টা, হাইয়েস্ট 150টা এমসিকিউ, যেহেতু সমস্যা নেই, আনতে হবে। তোমাকে এইভাবে করে পড়াগুলো এখন থেকে যদি একটু একটু করে ক্লিয়ার করে ফেলো, তাহলে তোমার জন্য সেই ভালো। আর 3 নাম্বার কথা হচ্ছে, লাস্ট কথা হচ্ছে তোমার শত্রুকে চেনা। এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শত্রু চেনা। শত্রু বলতে কে, আমি না, শত্রু বলতে কে, মানে তোমাদের পড়ালেখায় যে চ্যাপ্টারটা তোমার শত্রু, ওই শত্রুটাকে আগে সিলেক্ট করতে হবে। তুমি বসবা, যখন তুমি বসবা, যখন তুমি সিকিউ পড়বা, যখন তুমি কিছু পড়বা, তুমি তোমার শত্রুকে চিনতে পারবা, তোমার কোন চ্যাপ্টারটা তোমার শত্রু। ওই শত্রুকে সময় নিয়ে মারতে হবে, একসাথে মেরে ফেললে কোনো আরাম পাওয়া যায় না। মনে রাখবে, রিভেঞ্জ হইতে হবে ধীরে ধীরে, যেন সে মরবে আবার বাঁচবে, মরবে। আর আসলে তুমি নিজেরই মারতেছো, কিন্তু টেকনিক্যালি এটাই হচ্ছে সত্য কথা, কারণ পড়তেছো তো তুমি। তো যাই হোক, কিন্তু শত্রু কিভাবে চিনবা, ধরো তুমি তরঙ্গকে শত্রু হিসেবে নিছো, উদাহরণস্বরূপ। তরঙ্গ বিশাল একটা অধ্যায়, নিউটন বলবিদ্যা অনেক বিশাল একটা অধ্যায় ছিল, কিন্তু কি, মানে বাঘ দেখতে দেখতে বাঘ হইলেও পরে দেখা যায় বিড়াল। তো সেরকম শত্রুকে চিনা বলে তরঙ্গ কিভাবে মারবা, তরঙ্গকে ওই তরঙ্গকে অন্য চ্যাপ্টারের মতো গিয়া দিবা না, তরঙ্গকে ডেইলি তরঙ্গ থেকে একটা করে, মানে একটা করে ম্যাথের টাইপস গাণিতিক থেকে একটা করে, মানে একটু একটু করে পড়বা, মানে ডেইলি,
অল্প অল্প করে তুমি একটা সময় রাখবা। আমি এটা তরঙ্গের জন্য রাখছি। কেমিস্ট্রির মধ্যে শত্রু চিনছো, মনে করো আমার মনে করো যে কোনো কিছু জৈব যৌগের মনে করো একটা পার্ট, মনে করো এই যে তোমার মনে করো অ্যালকাইলের যে বিক্রিয়াগুলো আছে, অ্যালকাইল, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইল, তো অ্যালকাইনের যে বিক্রিয়াগুলো অ্যালকাইন, তো অ্যালকাইনের বিক্রিয়াগুলো শত্রু হয়েছিল না। তো অ্যালকাইনের যে বিক্রিয়া মনে করো শনাক্তকরণ, প্রস্তুতি আর রাসায়নিক ভৌত, এই চারটা আস্তে আস্তে করে একদিন একটা একটা শিখলা। মানে তুমি এমনভাবে করবা যেন তুমি তোমার দিনের একটা সময় রাখবা শত্রুদেরকে মারার জন্য। তোমাকে প্ল্যানিং করে চলতে হবে, নাহলে তোমার সমস্যা। তুমি ফার্স্টে শত্রু যদি না চিনো, তাহলে শত্রুকে যে পরিমাণ মিত্রকে যে পরিমাণ সময় দেওয়ার কথা সেই পরিমাণ সময় যদি শত্রুকে দাও তাহলে তো হবে না। শত্রু তো শত্রু, কিছু জ্বর নাপা খেয়ে সারে, আর কিছু জ্বর অ্যান্টিবায়োটিকে সারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি তোমাদেরকে এখানে অনেকগুলো কথা বলছি। সবচেয়ে সহজ এবং সিম্পল প্ল্যান এটাই প্ল্যান। এই প্ল্যানটার মতো যদি চলো, ঠিক আছে, আমার সাথে একবার রিভিশন দিতে পারবা? আমি একটু করে বললে তোমরা এদিকে তাকাবা না কেউ উপরের দিকে। তোমরা সিকিউ পড়বা কয়টা বলো তো পার চ্যাপ্টার? 50টা। আমার রেগুলার ক্লাস করলে কয়টা হবে? 25টা। তাহলে আমার রেগুলার ক্লাস খতম করে ফেলবা। আমি তোমাদেরকে সবচেয়ে সহজ বলছি। 50টা পড়তে অনেক সময় লাগে। আমার একটা একটা করে পড়তে ভালো লাগে না, লাগবে না। অনেকে আমার ওই একটা একটা করে পড়তে বেশি লাগে, দরকার নাই। আমি যখন নিউট্রিয়েন্ট বলবিদ্যায় আসি, তোমার কাছে এক সপ্তাহ টাইম আছে না বরাবর? এক সপ্তাহ যদি 50টা শিখে ওই চ্যাপ্টার দিয়ে কাভার করতে পারো, তোমার মতো গাদা স্টুডেন্ট আর দুনিয়াতে বেঁচে থাকি কি লাভ? আমি 25টা কাভার করে দিচ্ছি, এক সপ্তাহ আমি এটা ফরাচ্ছি। এক সপ্তাহ এটা ফরাচ্ছি না, 3 দিন না, 3 ক্লাস না, তো 3 ক্লাসে বাকি 25টা তুমি কমপ্লিট করতে পারো না। হ্যাঁ, এখন টেস্টার বেরোনি সেটা ভিন্ন বিষয়, বের তো হবে, তখন থেকে করো। বুঝো নাই আমার কথা? তুমি ওই 50টা করার জন্য তোমার টাইমও দিয়ে দিলাম, শেষ। এমসিকিউ সেশন চালাচ্ছ, আমার ওই চ্যাপ্টারটা চালাও না, শেষ তো। অথবা সেকেন্ড পেপার চালাও। আমি বলবো যে এমসিকিউর ক্ষেত্রে সেকেন্ড পেপার চালানোটা বুদ্ধিমানের কাজ, চাইলে সেকেন্ড পেপার ভুলে যাবা, সমস্যা আছে। আর অথবা আমার সাথে চালাও, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, ঠিক আছে? তাহলে বলো সিকিউ কয়টা? 50টা। পড়ার টেকটিক্স কি বলো? দাগাবো রেফারেন্স সহ। 50টাকে কয়টা বানাবো? 15টা। তারপরে শেষ। এমসিকিউ, এমসিকিউ কি বলো? সেশন কত? পার সেশনে কয়টা? 150 বা 100টা। কি ডেইলি? কি ডেইলি এমসিকিউ? তারপরে কি করব? দাগাবো 150টাকে কয়টা বানাবো? মানে টোটাল 525টাকে বানাবো 100টা। আর আর কি বলছিলাম, হ্যাঁ, পার উইকে কয়টা করে চ্যাপ্টার? 2টা চ্যাপ্টার, একটা ফিজিক্স একটা ম্যাথ, একটা ফিজিক্স একটা ম্যাথ। আর শত্রুকে চিনতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। 525টা